হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্তে প্রতিবাদে ফুঁসে উঠেছে হবিগঞ্জবাসী। ক্ষুব্ধ শিক্ষার্থীরা পালিত হচ্ছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। দর্শক, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, আন্দোলনের কি অবস্থা এখন জানাবেন, এবং সেই সাথে মহাসড়ক অবরোধ তো শুরু হয়েছে, সেখানকার পরিস্থিতি কেমন? শিক্ষার্থী, এলাকার মানুষ কি বলছে পুরো বিষয় নিয়ে? ঢাকা সিলেট মহাসড়ক ইতিমধ্যেই হবিগঞ্জের যে সায়েন্সনগর এলাকা রয়েছে সেখানে কিন্তু কলেজের শিক্ষার্থী এবং সম্মিলিত নাগরিক সমাজ তারা আসলে এখন পর্যন্ত সড়কের উভয় পাশে অর্থাৎ ঢাকা থেকে যে যানবাহনগুলো কিন্তু সিলেট থেকে যেতে পারছে না এবং সিলেটের যানবাহনগুলো ঢাকা থেকে যেতে পারছে না। অর্থাৎ যে অজুহাতের হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অর্থাৎ এখান থেকে বন্ধের যে নির্দেশনা এসেছে অর্থাৎ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেটা কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং হবিগঞ্জের যে সাধারণ জনগণ রয়েছে তা তারা মানতে পারছে না। তারা বলছে যে মেডিকেল কলেজটি 2017-18 শিক্ষাবর্ষে দুঃখিত 2017-18 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজটি এখানে চালু হয়। বর্তমানে এসে এখানে 8টি ব্যাচ রয়েছে। এই ব্যাচের মধ্যে একটি ব্যাচ ইতিমধ্যে বের হয়ে গেছে এবং তারা ইতিমধ্যেই কিন্তু ইন্টার্নি করছেন এবং 441 শিক্ষার্থী রয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে এই পাশে এবং সব পাশেই কিন্তু মেডিকেলের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা মহাসড়ক বন্ধ করে এখন তারা মানববন্ধন করছে। তারা বলছে যদি অতি দ্রুত এই মেডিকেল কলেজটি বন্ধের সিদ্ধান্ত থেকে স্বাস্থ্য প্রতিষ্ঠান করে না আসেন তাহলে তারা আরও কোনো কর্মসূচি দেবে এবং মহাসড়কের পাশাপাশি তারা রেলপথ তারা অবরোধ করবে। আমি মেডিকেল কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে শুধুমাত্র যে অবকাঠামোগত উন্নয়নের কথা, শুধু মেডিকেল কলেজের যে অবকাঠামোগত উন্নয়ন স্থায়ী অবকাঠামো নেই সেটার অজুহাতে এই মেডিকেল কলেজটি বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত চলছে তারা তা মানেন না এবং তারা বলছেন যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এই সিদ্ধান্ত থেকে দ্রুত সরে না আসে তাহলে তারা শাকিল, আপনি আন্দোলনের তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।